এই বেবি তুমি আসবে না, লাইভ অন হয়ে গেছে। না বেবি, না আসো বেবি, বেবি তোমার শীতে আমাদের অবস্থা খারাপ। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আপনাদেরকে জ্বালানোর জন্য লাইভ আসছে, কারণ আমরা জানি বাংলাদেশে এখন অনেক গরম, আর আমরা এখানে শীতে থর 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 করে কাঁপতেছি। আসলে আমরা আসলে রুমে হিটার চলতেছে, এত ঠান্ডা যে রুমের মধ্যে হিটার চলতেছে। উফ, আর আমার অবস্থা দেখেন, পুরো একটা। বলো আজকে কয় টাকা শীতের কাপড় কিনছো? আজকে আমি $800 শীতের কাপড় কিনছি। হ্যালো হ্যালো হ্যালো, এই কেউ আবার বললেন না যে বেড়া মানুষটা বেবি বলছি। বেবি বলছো আমাকে, বেবি, তুমি তো আমাদের বেবি। মাই বেবি। বেবি মাঝখানে আসো, বেবি বেবি মাঝখানে আসো, প্লিজ কাম। সবার মতো প্লিজ কাম টু মাঝখানে। সময় মতো আসবা। মানুষজন কি যে আচ্ছা, মানুষজন কি যে ভাববে, আমার আবার বলতেছে আরো কত কিছু আমার নামে একটা উল্টাপাল্টা একটা নিউজ করে ফেলাই দেবো। জামার উপর দেখুন। ওকে, আমাদের এমন শীত লাগতেছে, এমন শীত লাগতেছে, এমন শীত লাগতেছে, আমি জানি বাংলাদেশে এখন অনেক গরম, অনেক গরম। সো আমরা আপনাদেরকে একটু ডিস্টার্ব করি, দেখেন মানে জ্বালাই আপনাদেরকে। আমরা এদিকে শীতে কাঁপতেছি আর আপনার হচ্ছে গরমে। ক্যামেরা উল্টা দিকে চাইও না, ক্যামেরা উল্টা দিকে, ক্যামেরা উল্টা দিকে চাই। জাতি জেনে যাবে আমরা কত গোছানো। ওকে, মিলিয়া আপুকে সবাই চিনেন, আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, আমাদের সাথে আমার আরেকটা ছোট ফ্রেন্ড আছে, বেবি আছে আমাদের। বেবি বেবি বেবি, আমাদের বেবি বিক্কি খাচ্ছে, কিন্তু আমাদের বেবি হচ্ছে মেকআপ। আমাদের বেবি বিক্কি খাচ্ছে, কারণ সে হচ্ছে বাংলাদেশের জিনিস ছাড়া খায় না, নিজে মেড ইন বাংলাদেশ। তোমাকে জ্বালানো হচ্ছে আমাদের মেন আজকের কাজ। মাঝখানে আসো বেবি। এই মনে করো ঘুমাইছে আর ওর গায়ের মধ্যে আমি এক মুখ ঠান্ডা পানি ঢেলে আমি তোমার একদম বড়দের সাথে বড়দের সাথে সব অসভ্যতা কেউ করে? হ্যাঁ, ছোট মানুষ না, ভুলে করে লইছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কি অবস্থা সবার, কেমন আছেন একটু বলেন তো? আমি আর আমার ফ্রেন্ড মিলিয়া আপু এবং আমাদের বেবি, এবং আমাদের বেবি, আমরা যেন বাংলাদেশে এখন অনেক গরম না বলেন, আর আমরা একটা শীতে কাঁপতেছি। দ্যাটস ওয়াই ভাবলাম যে আচ্ছা আপনাদেরকে একটু জ্বালাই। একজন লিখছে আপু আপনাকে অনেক মিস করতেছি। মিস যেন না করেন, আপনারা যেন আমাদেরকে মিস না করেন, এই জন্য তো আমরা লাইভে চলে এসেছি। বেবি মাঝখানে আসো, বিক্কি নিয়ে বিক্কি নিয়ে বিস্কুটকে মিলাপু বিস্কুটকে বলতেছে বেবি মাঝখানে এসে বিক্কি নিয়ে। ওর কাছ থেকে একটু আগে শিখছি, কি আমি এখন বিক্কি খাবো। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ভুটান সম্পর্কে একটু বলো, তোমার কেমন লাগছে? ও মাই গড, ভুটান আমার দেখা সাউথ এশিয়ান কান্ট্রি গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, বেস্ট। আর নেপাল থেকে ভুটান অনেক বেশি সুন্দর। অ্যান্ড আমি অলওয়েজ আমার ট্রাভেল এজেন্সি অলওয়েজ আকাশবাড়ি, অ্যান্ড আপনারা যারা হচ্ছে আসতে চান আকাশবাড়িতে হচ্ছে যে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আকাশবাড়িকে ট্যাগ করে দিব। অ্যান্ড ও মামা মামা কাপাকাপি লাগছে, আমার কাপাকাপি লাগছে। ইয়েস, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি আপু বলি কেন, কারণ আপু হচ্ছে আমরা হচ্ছে সিনিয়র জুনিয়র বেস্ট ফ্রেন্ড, রাইট আপু? আমিও তো আপু বলি। আমার বয়স 16, ওনার বয়স 18, আর আমার 14, আর ওর 14। আর ও হচ্ছে আমাদের টিনেজার, বেবি প্রেম করার বয়স হয় নাই 14। ট্রাম্প ভাইয়া কই? ট্রাম্প ভাইয়া আছে জায়গা মতো, ট্রাম্পকে জায়গা মতো রাখা হয়েছে। ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্প। সে শুধু ট্রাম্পকে কি আপনাদেরকে দেখাইলে কি হবে, আপনার নজর লাগাই দিবেন, তারপর বেবিটা আমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি না। ফালতু কমেন্ট করলে থাপ্পড় দিয়া ঘুরায় দাঁত সব কাটা ফেলাই দেব। আচ্ছা, আমি শুধু এখানে না, হ্যাঁ, আমি যেখানে যাই, পৃথিবীর যেখানে যাই, হ্যাঁ, আমার সকল ট্রিপের টিকিট, আমার ট্রিপ প্ল্যানিং, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে করে দেয় আকাশবাড়ি। আমার ভিসা মানে সব কিছু, আমি দুনিয়ার যেখানে যাই আমাকে সব কিছু আকাশবাড়ি করে দেয়।
অ্যান্ড আমি লাস্ট 7 ইয়ার আমার সকল কিছু হচ্ছে আমি আকাশবাড়িকে দিয়ে করাই। সো আপনারা যারা হচ্ছে যে কাজী ফারহানা হোসেন, ফারহা হোসেন, হ্যাঁ, পড়শিয়ার জন্য তো ভালোই হচ্ছে, শীতের জন্য মনে বলছে না। বেবি তোর নামটা তো চলে আসলো বেবি। আচ্ছা আমি আকাশবাড়িকে ট্যাগ করে দিব যারা আসতে চান। আপনি যে কোনো দেশে ঘুরতে যান আকাশবাড়িকে দিয়ে ভিসা, টিকিট, আপনার তারপর ট্যুর প্ল্যান, আপনি গ্রুপে যেতে চান অথবা নিজের মতো করে কাস্টমাইজ ট্যুর প্ল্যান করতে চান, যেটাই করতে চান, হ্যাঁ যেটাই করতে চান, আপনার ভিসা, টিকিট সব কিছুর জন্য আকাশবাড়ি হলিডেজ। আপা কোথায় গেছেন, এত শীত কেন? অনেক শীত, বলেন তো কোথায় গেছি? বটানে আমরা ভুটান আসছি। হ্যাঁ আমরা একটু ভুটান আসছি আমরা ফ্রেন্ডরা মিলে। আমাদের এটা কত প্রত্যাশিত একটা হ্যাঁ আমরা আসলে যেতে চাইছিলাম ইয়াতে মানে ভিয়েতনাম, তারপরে ইন্দোনেশিয়া। হ্যাঁ আমাদের আসলে প্ল্যান ছিল আমরা যাব হচ্ছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া। পরে আমরা আসলে ভুটানের প্ল্যান করলাম বিকজ আমাদের ভুটান কখনো আসা হয় নাই, আমরা এত প্রতিবেশী দেশ। বাট ভুটান এত সুন্দর, নেপাল থেকে আমার কাছে ভুটান বেশি ভালো লাগছে, অনেক বেশি। আমি তো নেপাল বেশ কয়েকবার গেছি বাট আমার কাছে মানে ভুটান বেশি ভালো লাগছে। আপনি চারদিকে যেদিকে তাকাবেন জাস্ট হচ্ছে যে আপনি দেখবেন ওয়াও ওয়াও আর ওয়াও, আসলে চোখ মেলে। অবশ্য ভুটানের রাজা আমাকে পার্সোনালি ইনভাইট করছিল ডিনারে, তো আমি আমার বেবিকে ছাড়া যাইনি আর কি। কালকে আমাকে স্পেশাল গার্ড দিয়ে ডিনারে নিয়ে যাবে, তাই না? পারো তো যাবো আমরা কালকে দিনের বেলা। কালকে আমরা থাইল্যান্ডের রাজার সাথে পারোতে যাবো। হ্যাঁ ও থাইল্যান্ডের, ও আচ্ছা কালকে আমরা থাইল্যান্ডের রাজার সাথে আমরা পারোতে যাব। দিনের বেলা হলে আমাদের রুম ভিউটাও দেখতে পেতেন, একদম আমাদের রুম ভিউটা এত সুন্দর, এখান থেকে মাউন্টেন সব দেখা যায়। আমরা এখানে বসে বসে মাউন্টেন দেখতে পাচ্ছি, বাট এখন রাতের বেলা দেখতে পাচ্ছেন না। আমরা দিনের বেলা দেখাবো। সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করতে পারবেন, ইউরোপ, আমেরিকা। আমি যেমন এখন লন্ডনে ভিসা করতেছি, সো লন্ডনে, কানাডা, যে কোনো কান্ট্রি। আকাশবাড়ি বাংলাদেশের সবচাইতে বড় ট্রাভেল এজেন্সি। অ্যান্ড আমি লাস্ট 7 ইয়ার্স আমার যত ভিসা, টিকিট, এভরিথিং সবকিছু আমাকে আকাশবাড়ি করে দেয়, আমার ট্যুর প্ল্যান, আমার সবকিছু। অ্যান্ড এমন না যে আকাশবাড়ি ভাই আমার পয়সা দিয়েছে আমি লাইভে এসে পয়সা, আমি জীবনে কারোর থেকে 1 পয়সা নিই নেই, নেভার এভার। আমি কারোর থেকে পয়সা খেয়ে কোনোদিন রিভিউ দিই নেই। আমি যেখান থেকে সার্ভিস নিই সেখান থেকে শুধু রিভিউ দিই। আমার যেমন আমেরিকার ভিসাটা ওই দিন আমি করাইছি আমেরিকান হচ্ছে যে ভিসা প্রসেসিং সেন্টার থেকে, ওই এজেন্সি থেকে। আদারওয়াইজ আমার অন্যান্য কান্ট্রির ভিসা, ওরা শুধু আমেরিকার ভিসা নিয়ে কাজ করে। আর আমি হচ্ছে আপনার আর আমি চাচ্ছি বাদ দাও, এখন আমি হচ্ছে আমার অন্যান্য যত কান্ট্রি, যেমন আমি এখন লন্ডনে যাব, এই মের শেষে আমি লন্ডনে যাবো, আমার ভিসা করে দিচ্ছে আকাশবাড়ি। আর আমি যেখানে যাই দুনিয়ার, আমি এত ট্রাভেল করি, দেখেন আমার পাসপোর্টের মেয়াদ আছে 2031 সাল পর্যন্ত, বাট আমার পাসপোর্টের একটা পেজও বাকি নেই, আমার সব জায়গায় সিল দেওয়া হয়ে গেছে। আমি এখন আবার নিউ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, কারণ আবার 65 পেজের পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করছি, বিকজ আমার পাসপোর্টের পেজ শেষ হয়ে গেছে। আমি এত ট্রাভেল করি, অ্যান্ড আমার ট্রাভেল সঙ্গী, আমার ভিসা, টিকিট সব কিছু, আমার ট্যুর প্ল্যান, আমার হোটেল, আমার গাড়ি, আমি কই থাকবো, কি খাবো, সব কিছু আমাকে করে দেয় আকাশবাড়ি। ও এটা হচ্ছে মিলি আপু, আমার বেস্ট ফ্রেন্ড। আমি আপনাদেরকে সবসময় বলি যে আমার 3টা বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে মিলি আপু, আরেকটা হচ্ছে আরাবি, আর একটা হচ্ছে পর্ষিয়া। বেবি এখন বিক্কি খাচ্ছে। বিক্কিটা হচ্ছে ভুটানের রাজা পাঠিয়েছে বেবির জন্য। সানভি সারপ্রাইজ দেশে বাচ্চাদেরকে পরে আবার নিয়ে আসবো। এখানে এখন ভয়াবহ শীত কমলে তারপর নিয়ে আসবো। আমি এসি টেম্পারেচার কমায় নিছি, আমি উইন্টার ফিল নিচ্ছি আপনাদের দেখে প্রথমবার। ও যাক, সো সুইট। আমি যাব হালিমা আপু। হ্যাঁ আমার লাইফের সবচেয়ে চিপেস্ট টোর হচ্ছে যে এই ভুটান টোর। মানে এখানে সবকিছু ধরুন প্লেন ফেয়ার কম, এখানে হোটেলগুলোর প্রাইস, আমরা যেমন খুব ভালো মানের একটা হোটেল হচ্ছে 4 স্টার, তারপর ফেয়ার কম, অ্যান্ড সব কিছু এখানে খাবার দাবার সব কিছু দাম কম। অ্যান্ড ভুটান খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ওয়েল ম্যানার্ড, এখানকার লোকজন ডিসিপ্লিনড, ওয়েলকামিং, অনেক ভালো। ভুটানের মানুষজন সবচেয়ে ভালো আমি যত দেশে গেছি, তাই না? খুব ভালো, এত ওয়েলকামিং, খুবই ভালো। সো যারা দেখতেছেন
জাস্ট টু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দেন। ইটালির ভিসা, যে কোনো দেশের ভিসা আকাশবাড়ি আপনাকে করে দেবে, জাস্ট আকাশবাড়িকে নক করেন। অ্যান্ড অবশ্যই আমার কথা বলবেন, আমার নাম বলবেন তনি আপু বা সানভিজ বাই তনি আপু, যেটাই বলেন। আমাদের রুমে হিটার চলতেছে, রুম হিটার চলতেছে, তাও কুলানো যাচ্ছে না। তারপরে কুলানো যাচ্ছে না। বাট ইটস অ্যামেজিং, ইটস লাভলি। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যেমন এভরি ইয়ার একবার আমি মালদ্বীপসে যাই, হ্যাঁ, অ্যান্ড মালদ্বীপসে আমি লাইক অনেক দূরে রিসোর্টগুলোতে যাই আপনার সি প্লেনে করে, ওটাও আমার খুব মজা লাগে। মানে আমার কাছে মনে হয়েছে আপনি যদি বিচ বলেন বা আপনি যদি সি বিচ বলেন বা সাগরের জন্য স্বর্গরাজ্য হচ্ছে বা পৃথিবীর স্বর্গ হচ্ছে, আমি বলবো মালদ্বীপস। এত সুন্দর। একজন আমার আকাশ ভাইকে আকাশ বাড়ি ট্রাভেল এজেন্সি। অ্যান্ড আমার মালদ্বীপসের প্রতি বছর আমাকে সব কিছু করে দেয়। আমার 5 স্টার রিসর্ট, আমার হচ্ছে যে এয়ার টিকেট, আমার সি প্লেনের টিকেট, আমার ফুড, এভরিথিং, সব কিছু। আমি যেখানেই যাই, ধরেন আমি আবার এই তো 8 তারিখে হয়তো দুবাই যাবো, সব কিছু আমাকে আকাশবাড়ি করে দেবে, সব কিছু আমাকে আকাশবাড়ি করে দেয়। সো আপনারা জাস্ট আকাশবাড়িকে নক করেন। আমার ডায়েট চার্টটা, আমি ওভাবে কোনো ডায়েট চার্ট ফলো করি না ডিয়ার। ডায়েট চার্ট হচ্ছে না খাওয়া। ডায়েট চার্ট হচ্ছে না খায় থাকা। ওর ডায়েট চার্ট আমার কাছে শোনেন, ওর ডায়েট চার্ট হচ্ছে না খাওয়া, মানে ভয়ঙ্কর ডায়েট চার্ট এটা। আমি কাউকে বলবো না এই ডায়েট চার্ট ফলো করতে, খেতে হবে। ওর না খাওয়া ডায়েট চার্ট, খাবে না তো খাবে। বেবি পিক্কি খাওয়া হয়েছে, বেবি পিক্কি খাওয়া হয়েছে বেবি। ভুটানের ভাষা কি ছোট আপু? ভাষা কি ছোট? মেপে দেখিনি আমরা, দেখে মেপে কালকে মেপে আপনাদেরকে বলবো যে ভুটানের ভাষা কয় হাত। অ্যান্ড ভুটানে হচ্ছে আপনার ইন্ডিয়ান রুপিও চলে, আর ইন্ডিয়ান কারেন্সি আর ভুটানের কারেন্সি সেম, মানে মান বহন করে আর কি। $1 মানে এখানে 84 বা 85 এরকম থাকে, 84, 85। বাংলাদেশে আসলে তোমাদের সাথে কি দেখা করা যাবে? বেগম ডেফিনেটলি দেখা করা যাবে। টিকিট কেটে আমরা বাংলাদেশে আসতেছি। জাস্ট এয়ারপোর্টে ল্যান্ড করে আমি জাস্ট অভিভূত হয়ে গেছি। একদম একদম, ইট ওয়াজ অ্যামেজিং, এত লাভলি, অনেক সুন্দর, এত সুন্দর এয়ারপোর্ট, একদম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এই ভরা। ভুটানের রাজা আমাকে প্রেমের প্রস্তাব পাঠাইছে না আপনার কাছে? আমি জিজ্ঞাসা করেন ভুটানের রাজা আমাকে প্রেমের প্রস্তাব পাঠাইছে কিনা। এবং আমি বলেছি যে না, ও বিজি আছে। কালকে থাইল্যান্ডের রাজা হচ্ছে আমাদের জন্য স্পেশাল গার্ড পাঠাবে। থাইল্যান্ডের রাজাও থাইল্যান্ডের রাজা কিন্তু এখন ভুটানে, আমার সাথে রানীও আছে। দুঃখের বিষয়, রানী নেই কেন ঘোরে এরা। আজকে আমার ইটালি যাওয়ার সময় আপনাদের সাথে এয়ারপোর্টে ছবি তুলে আমাকে পাঠিয়েছে আজকে আপনার জামাই। আচ্ছা লাবণ্য জানো তো, আজকে আপনার জামাই ইটালি যাওয়ার সময় আমার সাথে ছবি তুলে পাঠিয়েছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। জাহিদ হাসান সারপ্রাইজ করতে, সারপ্রাইজ হচ্ছে যে বাসায়, ইউ লুক গুড উইদাউট ফিল্টার, নো ফিল্টার, নো মেকআপ। আমি জাস্ট ব্লাশন দিছি, আপু কোনো ব্লাশন দেন, আমি ব্লাশন আর হালকা একটু লিপ গ্লস আমি হচ্ছে একদম মায়ের পেট থেকে এভাবে পড়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থু 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 থু। এই আপুরা মজা করতেছে, এগুলা ব্র্যাকেটে লিখে দিতে হবে। জাস্ট কিডিং। আমরা মজা করতে আর ওইদিকে ডোনাল্ড ট্রাম্প আমাকে লাইন দিয়ে রাখছে, বেবি তুমি আমার কাছে আসো, বেবি তুমি আমার কাছে আসো। অবশ্য ওকে বেবি একটু ওয়েট করো। এইদিকে এই লন্ডনের ইয়ের নাম কি, প্রাইম মিনিস্টারের নাম কি, হ্যারিসন না কি যেন একটা, দেখেন তো। ওকে ছেড়ে দাও না, লন্ডনটা ছেড়ে দাও। আর মার্ক জুকারবার্গকে তো আমি প্রত্যাখ্যান করতে দেখে সে আমার পেজে রিচে ডাউন করে দিচ্ছে। আরে আর এইদিকে আমাদের দেশের কিছু গরিবস যাদের পেজের রিচ পড়ে যায়, তারা আবার আমাকে বিভিন্নভাবে খোঁচাখুচি করে তাদের রিচ বাড়ানোর জন্য। ও আকাশ ভাইকে নিয়ে সবাই পড়ে গেল। আকাশ ভাই না, আকাশ বাড়ি, ইটস আকাশ বাড়ি। ভুটান অ্যাকচুয়ালি অনেক জোস। আমি 2023-এ ভিজিট করছি, বেস্ট এক্সপিরিয়েন্স। ওদের ন্যাশনাল ডিশটাও অনেক মজা। হ্যাঁ কি সাসি রে, এমাদাচিটা আমি মনেই রাখতে পারতেছি না। আমি চাচি টাচি অনেক কিছু বলতেছি। মুখটা লাল কেন? ও মা, এখানে এসে শীতে মুখ লাল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এবার ঠান্ডা সহ্য হয় না। আমি তারপর একদমই ঠান্ডা সহ্য হয় না। ওকে, কোথায় আছেন এখন?
এমাদাচি, ইয়েস। এ রে বেড়া, আমার সাফা আছে এই জন্য সাফাবাজি হরি, তোর তো সাফা তো নাই গে, আর একটা সর মারলে তোর সাফার দাঁত সব কাটা পড়ে যাবে রে। সাফাবাজি কমিয়ে করুন ফোকেননি, আউট, গেট আউট। আমার সাফা আছে দেখে সাফার দাঁত অনেক সুন্দর, এই জন্য অনেক সাফাবাজি করতে পারি। বেয়াদব কোথাকার। আমি এভরি মান্থে ট্রাভেল করি। আমার পেজ, আমার আইডি পেজ ভালো করে ফলো কর, আমার ডাই হার্ট ফলোয়াররা। বেয়াদব কোথাকার। লাভ ইউ ফ্রম ইন্ডিয়া। তোমার প্রতিটা ভিডিও আমার ভীষণ ভালো লাগে দিদি। নেহা মন্ডল, লাভ ইউ টু ডিয়ার, থ্যাংক ইউ। মনিরা আক্তার, হাই উম্মা, হাই আপু উম্মা। আমরিন জাহান ইবা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। তুমি কাছে না থাকলেও মন যেন সবসময় তোমার আশেপাশে, দূরত্ব কেবল শরীরে। হায় 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 হায়, সেই মামা। মানে তনিও সিঙ্গেল হলো। তামিমা লাইভ কেমন আছো আপু? ভালো আছি। আর আপনাদেরকে বেসিক্যালি আমি আসলে আপনাদেরকে অনেক ডোনাল্ড ট্রাম্প আপনাকে বিয়ে করবে তাই বলছে। হ্যাঁ, এটা তো পার্লামেন্টে ওই দিন বলছিল, শোনেন নাই? অ্যানাউন্সমেন্ট করছে, আপনি শোনেন নাই? মানে এগুলো খবর রাখেন না আপনারা আসলে সব খবর রাখেন কিন্তু না। 19 থেকে 20 গেলে একেবারে খবর ছড়াই দেন সবকিছু, কিন্তু আসল খবরগুলো ছড়ান না। একটু আগে একজন লিখছে দেখলাম, আপু অনেকদিন গালাগালি করেন না, একটু গালাগালি শুনতে চাই। আপনারাই উস্কাবেন, আপনারাই ওর মুখ থেকে গালি শুনবেন, আবার আপনারাই গালিগুলো কাট করে নিয়ে কি করবেন, নিজেদের পেজে দিবেন। শুনেন না, আরেকটা আমার জেলাস আপু শাহিন ইয়াকুব লিখেছে, বাচ্চাদের মানুষ করতে, ব্যবসা চালাতে, নাচ গান করে লাইভ করে। ও রিয়েলি? আমি লাইভে নাচ গান করি? ও আচ্ছা, আমার নাচ করার মতো ফিগার আছে, আর গান করার মতো গলা আছে, আর গালি দেওয়ার মতো আওয়াজ আছে, আর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছি। ইটস নট ফানি। ইয়েস, ইটস সো ফানি বিকজ জানেন আপনার জামাই আমাকে এই তো পরশুদিন আমার ব্যাংকে কিছু টাকা পাঠিয়েছিল, ওইটা জামাই টাকা দিয়ে ঘুরতে আসছি। আর আপনার মাও নাকি আপনার আব্বাকে ছেড়ে আমার পিছনে ঘুরে, সরি আপনার আব্বা নাকি আপনার মাকে ছেড়ে আমার পিছনে ঘুরে। होता है ব্যাপার না, होता है। আমাদের বেবি যে হারে আমরা মেয়েরা, আপনার আব্বাও নাকি আপনার আম্মাকে ছেড়ে আমার পিছনে ঘুরে, আপনার ভাইও নাকি তার বউকে ছেড়ে আমার পিছনে ঘুরে, আর আপনার জামাই তো আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছে। ওই টাকা দিয়ে আপা মালদ্বীপ না, আপা বানান মানে ভুল করেছেন, ভুটান ঘুরতে এসেছে আপা। আর ওটা মালদ্বীপ না, মলদ্বীপ। মলদ্বীপ না, বাংলায় মালদ্বীপ। ওটা আমরা একটু মলদ্বীপ বললাম। কি হিংসা না? ভালোবাসার আরেক নাম তো সানবিজ বাই টনি এখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সানবিজ বাই টনি দুবাইতে আউটলেট লঞ্চ করেছে, দুবাইতে অ্যাপস লঞ্চ করছে। সো জেনে বুঝে তারপর কথা বলবেন। আপনার মতো বেকার মহিলারা নিজেদের অকাজ যতটুকু ততটুকু চিন্তা করে। মানে একটা মেয়ে যে তার সমাজের, আমাদের দেশের মানে এরকম একটা সমাজের একটা মানে আমাদের দেশে আসলে মেয়েদের জন্য স্টাবলিশড হয়, ইটস নট ইজি। এত বাধা পেরিয়ে একটা মেয়ে যে মানুষের আইডল হইতে পারে, একটা মেয়ে যে দেশ বিদেশে বিজনেস করতে পারে, এটা আপনার মতো কিছু জেলাস মেয়েরা নিতে পারে না। আমি দেখছি কিছু মেয়েরাই মেয়েদেরকে জেলাস করে, যে যেই সেক্টরে কাজ করে। বিভিন্ন মেয়েরা যারা স্টাবলিশড হয়, কর্মজীবী নারীরা, কর্মজীবী নারীদেরকে কিছু বেকার মহিলা জেলাস করবে। প্রত্যেকটা কর্মজীবী নারী, কেউ হয়তো চাকরি করছে, কেউ বিজনেস করছে, কেউ পুলিশে আছে, বিভিন্ন রকম কাজ করছে আজকাল মেয়েরা, কেউ ড্রাইভিং করছে। প্রত্যেকটা কর্মজীবী নারীকে আমি রেসপেক্ট করি, এবং প্রত্যেকটা কর্মজীবী নারী জানে নিজের পায়ে দাঁড়াইতে কত কষ্ট। এবং আমাদের দেশে কিছু বেকার মহিলা আছে যারা বেটাদের কাছে শুয়ে বসে হাত পেতে টাকা নেয়, তারা আবার আমাদের মতো কর্মজীবী নারীদেরকে দেখে খুবই জেলাস হয়। তারা আমাদেরকে কিভাবে ছোট করবে সারাদিন ওই চিন্তায় থাকে। অবশ্য তাদের জামাইরা নাকি তাদেরকে না দেখে সারা রাত দিন আমার লাইভ দেখে। সো হোয়াট ক্যান আই ডু আপু? আপনার জামাইকে যদি আপনি সামলাইতে না পারেন, আমি কি করতে পারি আপা? বলেন না। ফালতু কমেন্ট করলে ফালতু অ্যান্সার পাবেন। বাংলাদেশের প্রত্যেকটা কর্মজীবী মেয়ে জানে তাকে ওই জায়গাটায় আসতে কতটা বাধার সম্মুখীন হইতে হয়। আর আমাদের দেশে মেয়েদেরকে বাধা দেওয়ার জন্য মেয়েরাই দাঁড়ায় থাকে, ছেলেরা না। ছেলেরা তো দাঁড়ায়। আমাদের দেশে মেয়েদের শত্রু মেয়েরাই,
আপনার মতো কিছু বেকার মহিলা যারা কোনো কাম কাজ করে না, শুয়া বৈশা, এরা সংসারও করে না ঠিক মতো। অনেকে আছে হাউস ওয়াইফ, সে সংসার সামলায়, শ্বশুর শাশুড়ি বাচ্চার কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়। আমি রেসপেক্ট করি প্রত্যেকটা হাউস ওয়াইফকে। আর আপনার মতো কিছু বাজে বেকার মহিলা আছে যারা না সংসার সামলায়, না ঘর সামলায়, না পর সামলায়, না সমাজ সামলায়, শুধু কুটনামিতে ব্যস্ত। আপনারা কুটনামি ছাড়া আর কিচ্ছু করতে পারেন না, খালি কার পিছনে লেগে থাকবেন ওটা নিয়ে পড়ে থাকেন। আপনারা শুধু মানে কি বলবো, আপনারা অনেক ফালতু, জানেন? আপনারা কোনো কাজ করেন না, সংসারও কুটনামি করেন, শ্বশুর শাশুড়ির সাথে মিলে থাকেন না, ননদ ভাসুর দেবরের সাথে মিলে থাকেন না, চুলাচুলি করেন আর কুটনামি করেন। আর ইস্তারা জোসার জি বাংলার এসব কুটনা নাটক আর সিরিয়াল দেখেন, আর এইসব রিনা খানের মতো কুটনামি করেন সিনেমার মতো, আর এইসব ফালতু ফালতু কমেন্ট করেন অনলাইনে এসে, আর আপনাদের মতো মহিলাকে একদম মুখের উপর অপমান করার জন্য। রুবায়াত ফাতেমা তনি ইজ হিয়ার। দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা কর্মজীবী নারী জানে তার জায়গাটা আসতে কত কষ্ট করতে হয়। তো আমাদের দেশে আমি দেখছি মেয়েদের শত্রু ছেলে থেকে মেয়েদের শত্রু মেয়েরা বেশি। সেটা আমিও জানি, সেটা আপুও জানে, আমার যত ফ্রেন্ড আছে বা আপনারা যারা যে সেক্টরে কাজ করেন প্রত্যেকটা মেয়ে জানে। এত জেলাস কেন ভাই, এত জ্বলা কেন? একটু নিজেও কাজ করেন, শরীর কতটা খাটান, একটু ঘামেন, কাজ করেন। জেসমিন আপনি আমার এরকম ইমোজি দিতেছেন কেন? গেট আউট। ওকে আগে বেবি গুড নাইট কেন? বেবি তোর বিক্কি শেষ, বেবি বিক্কি শেষ, বেবি গুড নাইট। এটা কেমন কথা? আপু তুমি তোমাকে আমার অনেক ভালো লাগে, এতদিন শুধু তোমার পেজ খুঁজতেছিলাম, এখন পেলাম, প্লিজ একটু বলবা এটা তোমার রিয়েল পেজ কিনা? আই লাভ ইউ সো মাচ। আফরোজা ইসলাম সেতু, yes, this is my real page, blue verified, Sunbees by Tony, 3 million plus follower, 3 million plus follower। সারফাজকে সাথে নিয়ে আসছেন না আপু? সারফাজ সানবি কাউকে নিয়ে আসেনি, বিকজ ওদের এক্সাম কয়েকদিন পরে। হ্যাটস অফ সিস, লাভ ইউর অ্যাটিটিউড, ইউ আর সো স্মার্ট, জাস্ট লাভ ইউ। মহুয়া মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি ট্রাই করছি আরো ভালো কিছু করার। আমি কাজ করি শুধু নিজের জন্য না, আমি যে কাজ করি দেশের, বা আমরা যারা কাজ করি, আমরা গভর্নমেন্টকে ভ্যাট দেই, ট্যাক্স দেই, আমরা মানুষের এমপ্লয়মেন্ট করি, তারপরে সংসার সামলাই, সমাজ সামলাই, মানুষকে ইনফ্লুয়েন্স করি ভালো কাজ করার জন্য। মানুষ আমাদেরকে দেখে ইন্সপিরেশন নেয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো আমাদের উপর, আমাদের উসিলায় শত শত ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি ডিপেন্ড করে। আমরা দেশ থেকে কাপড় এক্সপোর্ট করি বিদেশে, হ্যাঁ, দেশের সুনাম বিদেশে সরাই দিতেছি। তা আমরা অনেক কাজ করে এই জায়গায় আসছি, আপনাদের মতো শুয়ে বসে আসি নাই ভাই। সো মানে যে মেয়ে যেই সেক্টরে কাজ করে প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করবেন। নিজে করতে পারতেছেন না সেটা আপনার ব্যর্থতা, তো আপনি আরেকটা মেয়েকে অপমান করতে আসেন কেন, কথা শোনাইতে আসেন কেন? প্রত্যেকটা কর্মজীবী নারী তার জায়গা থেকে কষ্ট করে। ইভেন যারা প্রপার হাউস ওয়াইফ তারাও অনেক কষ্ট করে, বাচ্চা মানুষ করা, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া, কোচিং এ যাওয়া, রান্না বান্না করা, সংসার সামলানো, হাজবেন্ড অনেক কষ্ট করে, তারা আরো বেশি কাজ করে। আমি রেসপেক্ট করি প্রত্যেকটা প্রপার হাউস ওয়াইফকে। আর কিছু মহিলা আছে না হাউস ওয়াইফ, না ও বাইরের বউ, না ঘরের বউ, না বাইরের বউ, ওই কোট না বউ, বেয়াদব। মানে আমরা আড্ডা দিতে আসছিলাম, আপনাদের সাথে একটু গল্প করতে আসছিলাম, ওটাও সহ্য হলো না। তা আপনাদের এটাই ভাল লাগে? দিদি ভাই, ও দিদি ভাই, অচিন দেশের রাজকুমার, বাবা বলেন না মোদিজিকে একটু ভিসাটা চালু করতে, তাইলে তো আমি কলকাতায় আসতে পারি। আবেদা সুলতানাস ওয়ার্ল্ড, একদম সঠিক কথা বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আসমা আক্তার সেতু আপু, একটা সুন্দর গান গাবো? আজকে যে গান গাইছে, ও মাই গড, মারহাবা 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 মারহাবা। শুধু আমি একটু রেকর্ড করি নাই। আজকে তো উনি অনেক গান গাইছে, রাতে অনেক গান গাইছে, মানে কান ধন্য করে দিয়েছে। আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আজকে অনেক গান গায়া, আমি জীবনে প্রথম গলা থাক আর না থাক, আচ্ছা গান গায়া গাড়িটারি উড়াই ফেলাইছি। ভালো গাইছো। আমার ড্রাইভার মনে বলছে না 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 আর গাইস না ভাই, তুই আর গান গাওয়ার কোনো দরকার নেই। ভালো গাইছো। বাট আমাদের যে গাইড, ওর নাম হচ্ছে কি দর্জি। আমাদের যে ড্রাইভার এন্ড গাইড, ওর নাম হচ্ছে দর্জি। এন্ড ও খুব ভালো একটা মানুষ, অনেক কি বলবো, ডিসেন্ট, কেয়ারিং, খুব ভালো।
Even আমাদের একটু পর পর বলে দিচ্ছে তোমরা পানি খাও, পানি খাও, তুমি পানি খাও, পানি খাও, খুবই ভালো। অ্যান্ড ভুটানের মানুষগুলো এত ভদ্র, এত সভ্য, অসম্ভব একটা শান্তিপূর্ণ দেশ, একদম ট্রু। সো যাই হোক, আপনি কি বলবো, একদম উগান্ডা থেকে উগান্ডা থেকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, ইউরোপ থেকে, তারপরে আফ্রিকা, তারপরে আর কি কইম, তারে দেখো আবার সব জায়গায় যেখানে যেতে চান আপনি আকাশবাড়ির দ্বারস্থ হয়ে যান। আকাশবাড়ি হলিডেজ, আকাশবাড়িকে আমি ট্যাগ করে দিয়েছি আপনার ভিসা টিকিট, আপনি যেখানে যেতে চান পৃথিবীর যে কোনো দেশে, জাস্ট আকাশবাড়িকে নক করেন। এন্ড অবশ্যই আমার কথা বলবেন। দেখেন আকাশবাড়ির কথা বলতেছে, আমি এমনি বলছি, হ্যাঁ, ওর ফ্রেন্ড হিসেবে বলছি না, আকাশবাড়ির কথা সে বলছে কারণ আমরা আকাশবাড়ির হয়ে আসছি এবং আকাশবাড়ি সব অ্যারেঞ্জ করে দিয়েছে এবং ও হচ্ছে আকাশবাড়ি থেকে সব জায়গায় যায়। আপু স্যাটিসফাইড অনেক অনেক। এবং আপনারা ওইটা না শুনে আকাশকে, আকাশ ভাইকে দেখছেন কত নোংরা মেন্টালিটি। আকাশ ভাই আমার নিউ বয়ফ্রেন্ড। মানে আকাশবাড়ি হলিডেজ এর কথা বলা হচ্ছে, আপনারা এসেই শুরু করে দিলেন আকাশ ভাই। আবার কেউ আকাশবাড়ি না শুনে আকাশ বেবি শুনেন না। আমি আমার বান্ধবীকে বেবি বলতেছি ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আজকে লাইভে দেখে নিয়ে খুঁজছিলাম, পরে ফাহিম ভাইকে দেখছি। হ্যাঁ, ফাহিম লাইভ করতেছে বিকজ আমি কয়েকদিনের জন্য দেশে বাইরে আসছি বেড়াতে আমার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড আমি ভাই সব বাংলাদেশে যতক্ষণ থাকি 7 দিন কাজ করে, আমি কোনো অফ ডে কাটাই না। তো মানে প্রতি মাসে আমি একটু বা কিছুদিন পরে পরে একটু অফ ডে গুলো জমাই আমি বিদেশে চলে যাই, বিদেশে ঘুরি, ভাল লাগে। এই তো আমার অনেক দেশ বিদেশ ঘুরতে অনেক মজা লাগে, বিদেশে ঘুরতে অনেক মজা লাগে, এক্সপ্লোর করতে মানে ভাল লাগে, নতুন কালচার, নতুন কালচার এভরিথিং। আর আমার একটা অভ্যাস, আমি যেখানে যাই সেখানকার লোকাল ফুড আমি খাই, আমার খুবই ভালো লাগে লোকাল ফুড। ডেফিনেটলি হালাল ফুড, বাট লোকাল ফুড। ঠিক বলছো, আমি একজন নার্স, তাই আমাকে অনেক নাইট ডিউটি করতে হয়, কিন্তু অনেকে এটাকে ভালোভাবে দেখে না, অথচ রোগীর সেবা দিতে আমরা কত না পরিশ্রম করি। চিন্তা করেন নয়ন ইফাত, সেটাই একজন নার্স যে নাইট ডিউটি করে, বা একজন পুলিশ যে নাইট ডিউটি করে, বা যত নারীরা নাইট ডিউটি করে, দেখবেন যে প্রত্যেকটা নারীকে বিভিন্ন রকমের কথা শুনতে হয়। ও মেয়েদের আবার রাইতে কাজ কিসের? না, মেয়েদের রাতে কাজ শুধু মানে বাসার মধ্যে ধোয়া দেওয়া না, এগুলো যেটি বলবে থাপ্পড় দিয়ে ঘুরাই ফেলবেন। মেয়েরা যদি সংসার চালাইতে পারে, মেয়েরা যদি সমাজ চালাইতে পারে, মেয়েরা যদি পৃথিবী চালাইতে পারে, মেয়েরা সব করতে পারে। শুধু আপনি জানবেন যে আপনি সৎ পথে আছেন, সঠিক পথে আছেন, আপনি রাইট ওয়েতে আছেন, আপনি পরিশ্রম করতেছেন, দ্যাটস ইট। আপনার কাউরে একদম গোনার সময় নাই। কথাগুলো ঠিক আছে আপু, সিরিয়ালের নাটকের মতো বাংলাদেশের মাইয়া মানুষ একদম স্টার জলসার কুটনি, আবার ননদ আর শাশুড়ি রিনা খান বাংলাদেশের সিনেমার। জান্নাতুল আরবি ইজ ওয়াচিং। ও মাই গড, আরবি বেবি, আরবি মিস ইউ, আরবি মিস ইউ, আরবি হাবিবি। মানে আরবি আরবি আপু আপনাকে ট্রাস্ট মি, আপনাকে এত মিস করতেছে, আর বারবার আরবি ওটা, আরবি সেটা, আরবি সারাবি। আরবি আপু আমি এই দুইটারে ধইরা দুবাই নিয়ে আসবো। এটা আজকে কতবার বলছি, আজকে তো কতবার বলছি আপু, দুবাই নিয়ে আসবো শুধুমাত্র আপনার জীবনটাকে পলিশড করতে। একটু পর তোমাকে দাঁড়াও, একটু পরে আপনাকে আমরা ভিডিও কল করব। ওকে, বান্ধবী বিদেশে, বান্ধবী বিদেশে, মিডল ইস্টে। রেসপেক্ট ইউ, এনজয় ইউর টাইম, নুরনাহার পান্না, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার হ্যালো মিশা সুলতান আপু, আমার ফ্রেন্ডসরা মানে আমার 3টা বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু, আরাবিয়ান পড়শি আমার লাইফে, আমার দুনিয়াটা অনেক ছোট। আমার বিজনেস, আমার ফ্যামিলি, মানে আমার বাসা, লোকজন, মানে আমার ফ্যামিলি আর আমার বিজনেস, আর আমার 3টা বেস্ট ফ্রেন্ড, আর আমার একটা বড় বোন আছে নয়ন আপু। এই এতটুকু ছোট আমার পৃথিবী। আরো 2-4 জন বড় বোন আছে যারা আমাকে অনেক ভালোবাসে। এই অতটুকুই আমার পৃথিবী। আমি পার্সোনালি খুব একটা মানুষের সাথে মানে আমি কানেক্টেড না। সবার সাথে দেখা হলে আমি সবার সাথে মিশি, সবার সাথে হাসি কথা বলি, সবার সাথে মিশি, বাট আমি পার্সোনালি জাস্ট এই কয়টা মানুষের সাথে আমি কানেক্টেড। বিজনেস রিলেটেড আমি অনেক মানুষের সাথে কানেক্টেড, বা সবাই আমাকে চিনে ভালোবাসে, সো আমি সবার সাথে মিশি, বাট পার্সোনালি আমার দুনিয়াটা অনেক ছোট। বেবি কি ঘুম? বেবি তুমি নাক ডাকতেছো, মিউজিকের মতো লাগছে। জাতি কি নাক ডাকা শুনতেছো? তোমার জাতি
জাতির আফা তোমার নাক ডাকায় শূন্য জাতি জেগে গেছে রাফা। আরবি লিখছে, আমি শুধুমাত্র দর্শক না কি জানো, আমি আল্লাহ উল্টা পাল্টা পড়তে নিয়েছিলাম। দর্শক বানানটা ঠিক লিখছে, দর্শক লিখছে না দর্শক লিখছে, দর্শক দর্শক দর্শক। দেখা গেল দুবাই থাকতে থাকতে বাংলা ভুলে গেছে, বাংলা বানান ভুলে গেছে। ঠিক বলছো, অনেক কিছু হিন্দিতে বলে সব, ও সারাদিন উর্দুতে কথা বলে। আপনি কি বাংলাদেশি নাকি বিদেশি? 100% খাঁটি বাঙালি, তাই না আপু? হ্যাঁ একদম একেবারে বাঙালি বোন। ওয়ালাইকুম আসসালাম তনি আপু, কেমন আছেন? কোথায় আছেন এখন আপু? আমরা ভুটান আসছি বেড়াতে কয়েকদিনের জন্য। হ্যালো হ্যালো হ্যালো। আমার যদি আল্লাহ একটা মেয়ে দেয় তাহলে যেন আপনার মতো হয়। লাভ ইউ আপু। আসমা আক্তার সেতু, ও সো সুইট, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থভাবে সুস্থ একজন সন্তান দিক, মানুষের মতো মানুষ হোক। অনেক দোয়া করি আপু, আপনি অনেক ভালো থাকেন, অনেক দোয়া রইল। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে কেউ তার প্রেগনেন্সি অবস্থায় সে দোয়া করতেছে যে আল্লাহ তার মেয়েকে যেন আমার মতো দেয়। বিশাল কমপ্লিমেন্ট, বিশাল বড় একটা কমপ্লিমেন্ট এটা আমার জন্য। থ্যাংক ইউ আপু, লাভ ইউ, জাস্ট লাভ ইউ। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমার কাছে মনে হয় যে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা আননেসেসারি কথা সেটা আননেসেসারি, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে বলে দিই। অ্যান্ড আমি জানি আমি কি কাজ করছি, আপনারা দেখেন আপনাদের চোখের সামনে আমি কাজ করতেছি। সো খামাখা কেউ যখন আননেসেসারি কমেন্ট করতে আসে আমি বলে দিই। টিপু সুলতান আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। যে আচ্ছা, পৃথিবীর সব থেকে মানসিক ডাক্তার হলো সেই প্রিয় মানুষটা। ভাই এমডি কায়ুম, আপনি তো পুরো কবি। আসলে আপনার মতো একজন উদ্যোক্তার জীবন চলন দেখে আমাদের মতো উদ্যোক্তারা অনুপ্রেরণা বাড়ায়। আবিদা খান, অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অন্ধকার এই রাতে জোনাকির সাথে এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম তোমার জানালাই, কাছে আর জোনাকির ডানায় লিখে দিলাম শুভরাত্রি। বাহ, মোসাম্মদ কুলসুম, সব তো কবি। আমাদের বেবির নাক ডাকা শুনে আপনারা ভয় পাবেন, আর আমাদের বেবি কবিনী হয়ে একদম নাক ডেকে ওরাই ফেলতেছে। ভাই কেমনে ঘুম আসলে? আপু আমার আশেপাশে এত জ্ঞানী মানুষ আছে, অথচ জীবন যুদ্ধ করার সময় কাউকে পায়নি। বিশ্বাসের সাথে শুনেন, জ্ঞানী মানুষ আছে একটা ফালতু মানুষ, বুঝছেন? এরা হচ্ছে আপনারা কষ্ট করার সময় খালি কথাবার্তা শোনাবে ফালতু, আপনার যখন ভালো করবেন তখন কথাবার্তা শোনাবে, দুঃখের সময় কাউরে পাবে না। এগুলো লাথি দিয়ে জীবন থেকে বাইর করে দিবেন। দুঃখের সময় যদি কাউরে না পান, সুখের সময় এসব সুখের পাখিদের দরকার নাই। যাকে আপনি দুঃখের সময় পাবেন সে আপনার প্রকৃত বন্ধু। মিলি আইডি থেকে লিখেছেন কেমন আছেন আপু? এই যে আপনার মিতা। হ্যালো মিতা, আমরা ভালো আছি, একটা সুন্দর দেশে আসছি, সুন্দর দেশে ভালো আছি আলহামদুলিল্লাহ। এন্ড রাজারা আমাদেরকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছে, ভালোই লাগতেছে। না তাকে ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ওকে? জাস্ট কিডিং। দুই দেশের রাজা, অনেক সাথে দুই দেশের রাজা। আমি এখন বুঝতেছি না কার সাথে ডিনারে যাবো, ভুটানের রাজা নাকি থাইল্যান্ডের রাজা? আবার দুইজনে একসাথেই আছে এখানে আমাদের সাথে। মানে এখানে বলতে শহরে শহরে, আবার এদিকে ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়াল দিয়ে রাখছে। আপু আপনি অনেক ভালো, আপনাকে অনেক ভালো রাখুক। একজন তনি হওয়া এত সহজ নয়, ভালোবাসা রইল অনেক। জলি খান, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ। জাস্ট মনের মধ্যে সাহস রাখেন, কাজ করে যান। আপনি যদি জানেন আপনি কি করছেন, আপনি সঠিক পথে আছেন, আপনি সৎ পথে আছেন, আপনার পরিশ্রমের ঘাম। আমি সবসময় একটা কথা বলি, দুনিয়ার সব কিছু আপনার সাথে বেইমানি করতে পারে, সবাই বেইমানি করতে পারে, সবাই দুই নাম্বারই করতে পারে, বাট আমার থেকে মিলিয়াপুর এক্সপিরিয়েন্স আরো অনেক বেশি। মিলিয়াপু মনে 2012 সাল থেকে বিজনেস করেন, রাইট? 2008 সাল থেকে মিলিয়াপু বিজনেস করে। আমি শিওর মিলিয়াপু আমার সাথে একমত হবে। আপনার দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে গেলে, ইভেন তো আপনার বাপ মাও যদি আপনাকে ছেড়ে যায়, বউ যদি তার জামাইকে ছেড়ে যায়, জামাইও যদি তার বউকে ছেড়ে যায়, আপনার পরিশ্রমের ঘাম আপনার সাথে কোনোদিন বেইমানি করবে না। আপনার এই যে প্রত্যেকটা ঘাম মানে যে ফোঁটা হয়ে ছড়ে, আপনার এই ঘাম আপনার সাথে বেইমানি করবে না। আপনি একদিন না একদিন সাকসেসফুল হবেন। সো জাস্ট নিজের কাজ করে যান মনোযোগ দিয়ে, সৎ পথে, সঠিক পথে, ব্রেন, নিজের মন এবং ব্রেন একসাথে কাজে লাগান। যে আপনি কি করছেন সেটা সঠিক কিনা, সেটা ঠিকভাবে করছেন কিনা, এটার জন্য ব্রেনটাকে লাগবে এবং মনের মধ্যে আত্মবিশ্বাস লাগবে।
জাস্ট কাজ করে যান, দেখবেন কেউ আপনাকে থামাইতে পারবে না। আর যে আপনাকে দুঃখের সময় কথা শোনাইতে আসবে, মানে সরি সুখের সময় যে আপনারা কথা শোনাইতে আসবে, দুঃখের সময় যাকে পাবেন না তাদেরকে জীবন থেকে একদম লচ্ছেটা ময়রা পার করে দেবেন। না একদম। মানুষ ভালো থাকায় যারা জলে, তারা তোমাকে এমন কথা বলে খারাপ লাগাতে চায়, তোমরা বিন্দাস আন্দাজ করো, আনন্দ করো। নয়না আফরোজা আপু শুনেন, আপু মানুষের কথাই কি আমার জীবনে খারাপ লাগছিল? জীবনে লাগে না। এই নয়নাপু আপনার আমরা ইয়াতে নিয়ে যাবো। এই নয়নাপুরে বলছে চলেন আমরা 4 জনে মিলে ইয়াতে যাই, বালি। ও আমাদের তো বালি যাওয়ারই কথা ছিল আসলে। কোন দিক দিয়ে কি করে আমরা শেষ পর্যন্ত ভুটান ফিক্স করছিলাম, এবং আমাদের মানে এই প্ল্যানটা ঠিক প্ল্যান করছিলাম, বৃথা যায়নি। মানে এয়ারপোর্টে নেমে আমাদের সবার হা হয়ে গেছে মুখটা, ওয়াও। মানে বিলাসিতাই যে সবকিছু তা না। সিঙ্গাপুরের এয়ারপোর্ট অনেক সুন্দর, আমি যাইনি, অনেক ভিডিও দেখছি, অনেকের কাছে শুনছি, কিন্তু সবই তো মানুষ দিয়ে তৈরি। এটা পুরোটাই প্রাকৃতিক, এত সুন্দর, মানে অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক খুবই সুন্দর। মানে ভুটানটা পুরোটাই মানে কি বলবো যে পিওর বিউটি, একদম সবকিছু, মানে এদের সবকিছু এত সুন্দর। দেখেন আমরা পৃথিবীর অনেক কান্ট্রি ঘুরছি, অনেক দেশে গেছি, অনেক কিছু দেখছি, বাট আমার কাছে মনে হয় যে এটা না একদম পিওর বিউটি, মানে একদম ন্যাচারাল বিউটি। আপনি যদি এনজয় করতে চান, অনেক সুন্দর। মানে ভুটান আসলে ওরকম ধনী কোনো দেশ না, বাট এত পরিচ্ছন্ন, এত মানে কি বলবো ম্যানার, এখানের মানুষজন এত আন্তরিক, অতিথি পরায়ণ। বাহ, সুজাগা আমরা এখন ঘুমাই। আমাদের বেবি অলরেডি বেবি ঘুম এসে পড়েছ? ও নাই, আউট অফ ওয়ার্ল্ড। ভুটান খুবই সুন্দর আর লোকজন খুবই ভালো। হ্যাঁ আপু, আমি ভাবছি নেক্সট টাইম আমি আবার আসবো, আমি আমার বাচ্চাদের নিয়ে, উনি এনার ফ্যামিলি নিয়ে, পোষের ফ্যামিলি নিয়ে, আমরা সবাই একসাথে আসবো। আপনি আসতে চাইলে আপনিও আসবেন, আপনি ভাইয়া আন্নিকে নিয়ে আসবেন, সবাই একসাথে আসবো। ফাতেমা চৌধুরী, তোমাকে অনেক ভালো লাগে, কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। ভুটান আসতে অনেক টাকাও খরচ হয় না, ভুটান কিন্তু এক্সপেন্সিভ না, মানে খুবই কি অ্যাফোর্ডেবল, তাই না? এবং হচ্ছে যে আপনার মানে প্লেন ফেয়ারও আপনার কম, অ্যান্ড আপনার ভাল লাগবে। আমি আপনাকে এতটুকু বলতে পারি, খুবই ভাল লাগবে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে ওয়াও ওয়াও ওয়াও। আমরা রাতের বেলা রাজার বাড়ি দেখে আসছি, রাজা কোথায় থাকে, কোথায় ঘুমায়, কি করে না করে। ওকে, তোমার মতো হতে চাই, সাহসী, জাস্ট হয়ে যান, জাস্ট মনের মধ্যে এরকম শক্তি নেন, বাস। ওকে আপু, আমার অনেক বড় একটা ইচ্ছা আছে, স্বপ্ন, আমারও যদি একটা শোরুম থাকবে, বিজনেস ওমেন হবো আমি ইনশাল্লাহ। যদি এখনো টাকা নেই তবে ইনশাল্লাহ যদি কখনো আল্লাহ পূরণ করে। শামিমা লাইফস্টাইল, কাজ করে যান, আপনার জন্য অনেক দোয়া রইল, পরিশ্রম করেন, ইনশাল্লাহ সফল হবেন। সো থ্যাংক ইউ, বাই বাই, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট এভরিওয়ান। কালকে আমরা আবার আড্ডাবাজি করতে আসবো ইনশাল্লাহ। আমরা প্রতিদিন আড্ডাবাজি করব, আড্ডাবাজি আমাদের কাজ, মানে কাজের ফাঁকে, আমাদের কাজের ফাঁকে আড্ডাবাজি, না কাজের ফাঁকে না, ঘোরাঘুরির ফাঁকে। ওকে। কালকে আমরা আপনাদেরকে আজকে যেমন লাইভ নাক ডাকা শোনাইছি, যারা অনেকদিন ধরে নাক ডাকা শুনতে পাচ্ছিলেন, আজকে যেমন লাইভ শোনাচ্ছি, কালকেও আমরা শোনাবো। দরকার হলে দিনের বেলাও মানে নাক ডাকা মুক্ত লাইভ করব যদি সময় পাই। ও মাই গড, জাস্ট কিডিং। ভুটান অনেক সুন্দর একটা দেশ, আমি বলতেছি ড্রেস, সব জায়গায় খেলে আমার মাথায় ড্রেস ঘুরে, কেন দেশটা আমি ড্রেস পরতেছি। আচ্ছা, তোমাকে অনেক ভালো লাগে অ্যান্ড অনেক ইচ্ছে তোমার সাথে দেখা করি, সারফরাজের সাথে কথা বলতে চাই। উম্মে হানি, চলে আসবেন আপু, আমাদের ব্রাঞ্চে দেখা হয়ে যাবে। আপনি কি আবার বিয়ে করবেন? যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। ভাই, আমি বিয়ে করবো কি করবো না, আমি আসলে ঠিক কনফিউজড, আমি কাকে বিয়ে করবো? ভুটানের রাজা, থাইল্যান্ডের রাজা, ডোনাল্ড ট্রাম্প, মার্ক জুকারবার্গ, নাকি জাস্টিন ট্রুডো? এত অপশন, ও মাই গড। লটারি করতে হবে। দেন আই উইল লেট ইউ নো গাইস।
মানে হুদাইকা মেয়াকে প্রশ্ন করেন আপনি কাবারে বিয়ে করবেন, বিয়ে কবে, বিয়ে 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 মানে কি কারণটা কি? সুমা ব্যানার্জি লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ। আমাকে সিঙ্গেল দেখতে ভালো লাগে না, না? শামিমাস লাইফস্টাইল, আমি এখন তো আমি কোনো কাজ করি না, আপনার শোরুমে কাজ করতে চাই, নিবেন? আপনি কোথায় থেকে বলছেন? আপনার হাসিটা সুন্দর। আমরিন জাহান ইভা, থ্যাংক ইউ। ওমা গো, আমার হাত পাকা হয়ে গেছে ঠান্ডায়। জাবেদ হোসেন, থ্যাংক ইউ। আপু আল্লাহ হাফিজ। মা এত ঠান্ডা আমার এত ঠান্ডা, আমার হাত ঠান্ডা জোড়া লাগতেছে না। আপু আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। গুড নাইট মিশা সুলতান আপু, আপনিও একটা ভালোবাসা। থ্যাংক ইউ।